আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। তো প্রিয় দর্শক, চলেছি নতুন একটা ভিডিও নিয়ে। আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাতে চলেছি কীভাবে আপনারা কোটেক্সে অ্যাকাউন্ট করবেন। কোটেক্সে অ্যাকাউন্ট করার জন্য আপনাদেরকে কী করতে হবে, আমাদের এই ভিডিওটা ফুল দেখতে হবে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিবেন এবং চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। প্রথমে আপনাদেরকে যা করতে হবে তা হচ্ছে আমাদের এই ভিডিওর ডেসক্রিপশন বক্স অথবা কমেন্ট বক্সে দেওয়া থাকবে কোটেক্সের যে টেলিগ্রাম লিঙ্ক রয়েছে, ওই টেলিগ্রাম লিঙ্ক, ওখানে ক্লিক করে টেলিগ্রামে জয়েন হয়ে যাবেন। টেলিগ্রাম জয়েন হয়ে যাওয়ার পরে এখানে চলে আসবেন। এখানে আসার পরে আপনারা কী করবেন, প্রথমে আপনারা সামনের দিকে চলে যাবেন। প্রথমে যে পোস্টার রয়েছে এই পোস্টারে এখানে চলে আসবেন আর কি। তো এখানে আসার পরে এখানে চলে আসবেন। এখানে আসার পরে আপনারা এরকম একটা লেখা দেখবেন। এখানে অ্যাকাউন্ট করার সময় এরকম সমস্যা হলে OneDotVPN-টা আপনারা ইনস্টল করে কানেক্ট করতে হবে। তো এরকম যদি সমস্যা হয় তাহলে আপনাদেরকে VPN-টা ইউজ করতে হবে, এই VPN-টা। তারপর VPN ইউজ করার পরে এরকম একটা সাইন আপ অপশন চলে আসবে। তো আমরা দেখি আমাদের এই সমস্যাটি কি হয় কিনা। তো আমরা একটু নিচের দিকে চলে যাবে, এগুলো আপনারা পড়ে নেবেন। এখানে একটা অফার চলতেছে, $70 একটা অফার চলতেছে। তো এটা কিন্তু সীমিত সময়ের জন্য, এটা কিছুক্ষণ পর থাকবে আবার থাকবেও না, এটা কিন্তু সীমিত সময়ের জন্য। তো আপনারা এটা মনে রাখবেন। তারপরে আপনারা যদি এখানে লক্ষ্য করেন যেভাবে কোটেক্সে অ্যাকাউন্ট খুলবেন, তো তার একটা ইউটিউবে ভিডিও দেওয়া রয়েছে, ওই ভিডিওটা দেখে আসতে পারেন। তারপরে কোটেক্স রেজিস্ট্রেশন লিঙ্ক তাও দেওয়া রয়েছে। তারপরে এখানে রয়েছে PM গ্রুপে অ্যাড হওয়ার জন্য উপর লিঙ্কে অ্যাকাউন্ট করে $10 থেকে $20 ডিপোজিট করে অ্যাডমিনকে আপনার UID দিন। এটাও বলে দেওয়া রয়েছে। PM গ্রুপে অ্যাড হতে পারবেন, সিগন্যাল নিতে পারবেন। সিগন্যাল নিয়ে আপনারা কোটেক্স থেকে ভালো পরিমাণে ইনকাম করতে পারবেন। সিগন্যাল নিয়ে ইনকাম করতে পারবেন এবং নিজের অভিজ্ঞতা থেকে ইনকাম করতে পারবেন। তো আপনারা প্রথমে যা করবেন, এখানে আসার পরে এখানে কোটেক্স রেজিস্ট্রেশন লিঙ্ক যেটা রয়েছে এই লিঙ্কটাকে চেপে ধরবেন, তারপর কপি করবেন। কপি করার পর আপনারা কী করবেন, আপনাদের ফোনে থাকা ক্রোম ব্রাউজারে চলে যাবেন। তো আমরা আমাদের ফোনে থাকা ক্রোম ব্রাউজারে চলে আসলাম। এখানে আসার পরে আপনারা কী করবেন, সার্চ বারে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে যে লিঙ্কটা কপি করে এনেছেন সেই লিঙ্কটা এখানে বসায় দিবেন। তো আমরা আমাদের লিঙ্কটা বসায় দিলাম। লিঙ্কটা বসায় দেওয়ার পরে এখানে সার্চ করবো। সার্চ করার পরে আমাদের রেজিস্ট্রেশন ফর্মটা চলে আসবে। দেখুন আমাদের এরকম একটা সমস্যা হয়ে গেছে। তো এই সমস্যা হওয়ার পরে আমাদেরকে ওখানে বলে দেওয়া রয়েছে VPN ইউজ করতে হবে। তো আমরা আবার চলে যাব টেলিগ্রামে। টেলিগ্রামে যাওয়ার পর আমরা কি করব, VPN-টা ইনস্টল করব। তো আমরা টেলিগ্রামে চলে আসলাম। টেলিগ্রামে চলে আসার পরে একটু উপর দিকে চলে যাব। যাওয়ার পরে এখানে যে VPN-টা রয়েছে এই VPN-টা ইনস্টল করতে হবে আমাদেরকে। তো আমরা কি করব, ইনস্টল করব। ইনস্টল করার পরে এরকম একটা অপশন রয়েছে, এখানে ওয়ান চারটা রয়েছে, এই ওয়ান চারটার উপরে ক্লিক করব। ওয়ান চারটার উপরে ক্লিক করার পরে এখানে চলে আসব। এখানে আসার পরে আপনারা আইফোনের জন্য, তারপরে কম্পিউটারের জন্য এবং অ্যান্ড্রয়েড ফোনের জন্য অ্যাপসটা ইনস্টল করতে পারবেন, VPN অ্যাপসটা। তো আপনারা কী করবেন, অ্যান্ড্রয়েড ফোনের জন্য করলে এখানে গুগল প্লে অপশনে ক্লিক করবেন। আপনাদেরকে গুগল প্লে স্টোরে নিয়ে আসবে। প্লে স্টোরে আসার পরে এখান থেকে অ্যাপসটা ইনস্টল করে নেবেন। তো আমাদের যেহেতু ইনস্টল আছে আমরা এখান থেকে ওপেন করবো। ওপেন করার পরে এই অপশনটা আমরা অন করে দিব। অন করে দেওয়ার পর আমাদের VPN-টা কানেক্ট হয়ে যাবে। VPN-টা কানেক্ট হয়ে যাওয়ার পর আমরা চলে আসবো আবার টেলিগ্রামে। টেলিগ্রামে আসার পরে এখান থেকে রেজিস্ট্রেশন লিঙ্কটা আবার কপি করবো। রেজিস্ট্রেশন লিঙ্কটা কপি করে নেওয়ার পর আমরা চলে যাব আবার গুগল ক্রোম ব্রাউজারে চলে আসার পর আমরা কি করব, এখানে সার্চ বারে আবার কি করব, লিঙ্কটা দিয়ে আবার সার্চ করব। তো আমরা লিঙ্কটাকে কি করব, এখন আবার এখানে দিয়ে দিব। তো আমরা দিয়ে দিলাম, তারপর এখানে সার্চ করে দিলাম। সার্চ করে দেওয়ার পর দেখবেন আমাদের এখানে রেজিস্ট্রেশন লিঙ্কটা চলে এসেছে বা রেজিস্ট্রেশন ফর্মটা চলে আসবে। তো রেজিস্ট্রেশন ফর্মটা চলে আসার পর আপনি কি করবেন, এখানে রেজিস্ট্রেশন ফর্মটা পূরণ করতে হবে। রেজিস্ট্রেশন ফর্মটা পূরণ করার জন্য এখানে প্রথমে রয়েছে আপনাদের কান্ট্রি। এখানে আপনাদের কান্ট্রিটা সিলেক্ট করে দেবেন। আমি বাংলাদেশ সিলেক্ট করে দিয়েছি। তারপর এখানে রয়েছে কারেন্সি, আপনারা কোন কারেন্সি নিতে চান। এখানে USD বা বিভিন্ন কারেন্সিগুলো রয়েছে। তো আপনারা যে কারেন্সি নিতে চান সেই কারেন্সি দিয়ে দেবেন। তারপরে এখানে ইমেল রয়েছে। তো এখানে আপনাদের ইমেলটা বসাই দিবেন। ইমেলটা বসাই দেওয়ার পর তারপরে আপনার পাসওয়ার্ড বসাতে হবে। তো ইমেল বসা দিলাম। তারপরে এখানে পাসওয়ার্ড রয়েছে, এখানে 6 সংখ্যা থেকে 8 সংখ্যা পর্যন্ত বা তারও বেশি পাসওয়ার্ড দিতে পারেন। তো আমরা এখানে 8 সংখ্যার পাসওয়ার্ডটা দিয়ে দিব। তো আপনার পাসওয়ার্ডটা দিয়ে দেবেন। তারপরে এখানে দুটো বক্স রয়েছে, এই বক্সটা ওপেন করে দিবেন। ওপেন করে দেওয়ার পর বা টিকমার্ক করে দিবেন। টিকমার্ক করে দেওয়ার পর তারপরে এখানে রেজিস্ট্রেশন রয়েছে, এই রেজিস্ট্রেশন অপশনে ক্লিক করে দেওয়ার পর আপনাদের অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন হয়ে যাবে। তো আপনাদের সব কিছু ঠিকঠাক থাকলে নিচে থাকা রেজিস্ট্রেশন অপশনে ক্লিক করবেন। রেজিস্ট্রেশন অপশনে ক্লিক করার পর দেখবেন আপনাদের অ্যাকাউন্টটি করা হয়ে যাবে বা অ্যাকাউন্ট তৈরি হয়ে যাবে। তারপরে এখানে কন্টিনিউ অপশন রয়েছে, কন্টিনিউ অপশনে ক্লিক করতে থাকবেন। তো আমরা কী করবো, কন্টিনিউ অপশনে ক্লিক করলাম। তারপর নেক্সট, তারপরে আবার নেক্সট, তারপরে আবার নেক্সট। তারপরে এখানে করজ আইকন রয়েছে, করজ আইকনে একটা ক্লিক করে দিবেন। করজ আইকনে একটা ক্লিক করে দেওয়ার পর তারপর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখানে একটু বড় করবেন। তারপরে এখানে গট ইট রয়েছে, এখানে গট ইট অপশনে ক্লিক করবেন। তারপর আপনাদের অ্যাকাউন্ট হয়ে যাবে। তারপরে এখানে ট্রেডিং অন এ ডেমো অ্যাকাউন্ট, এই ট্রেডিং অন এ ডেমো অ্যাকাউন্টে ক্লিক করবেন। তারপরে এখান থেকে ক্লোজ অপশনে ক্লিক করবেন। ক্লোজ অপশনে ক্লিক করার পরে এখানে আপনার ডেমো ব্যালেন্স দিয়ে এখানে ট্রেডিং শিখতে পারবেন। এছাড়াও আপনারা ডিপোজিট করার পরে তারপরে ডিপোজিট করে আপনারা এখান থেকে ট্রেডিং করে ইনকাম করতে পারবেন। তো এখন দেখাবো আপনারা কীভাবে এখানে আপনাদের মেলে একটা ইমেল গেছে, ওই ইমেলটা কনফার্ম করতে হবে আগে। আপনাদের
কিন্তু এখনও অ্যাকাউন্ট ভেরিফাই হয়নি। তো এখানে আমরা মেলটা কনফার্ম করে নিই। এখানে কনফার্ম অপশনে ক্লিক করার পর আমাদের কোটেক্সে নিয়ে যাবে। কোটেক্সে নিয়ে যাওয়ার পর আমাদের মেলটা কনফার্ম হয়ে যাবে। তো আমরা কিছুক্ষণ অপেক্ষা করি। অপেক্ষা করার পর দেখবেন আমাদের মেলটা কনফার্ম হয়ে যাবে। তো দেখুন আমাদের এখানে অ্যাকাউন্ট নট ভেরিফাই। তারপর আপনারা যদি এখানে দেখুন আমাদের মেলটা এখানে ভেরিফাই হয়ে গেছে। তো এখন আমাদের অ্যাকাউন্ট নট ভেরিফাই, এখানে আমাদের অ্যাকাউন্টটা ভেরিফাই করতে হবে। ভেরিফাই করার জন্য প্রথমে আমাদেরকে এই অপশনগুলো পূরণ করতে হবে। এখানে আমাদের নিকনেমটা ফেস করতে হবে। তো আমরা নিকনেমটা দিয়ে দিচ্ছি। তারপরে এখানে ফার্স্ট নেম, আমরা ফার্স্ট নেমটা দিয়ে দিচ্ছি। তারপরে এখানে লাস্ট নেম, তো এখানে আমাদের লাস্ট নেম যেটা রয়েছে সেটা দিয়ে দিব আমরা। তো আমরা আমাদের লাস্ট নেমটা এখানে দিয়ে দিলাম। তারপরে রয়েছে এখানে ডেট অফ বার্থ, তো আমাদের জন্মসাল কত সেটা এখানে সিলেক্ট করে দিব। তো আমরা আমাদের জন্মসালটা সিলেক্ট করে দিচ্ছি, আপনারা আপনাদের জন্মসালটা সিলেক্ট করে দিবেন। জন্মসাল সিলেক্ট করে দেওয়ার পর তারপরে একটু নিচের দিকে দেখবেন সেট অপশন রয়েছে, সেট অপশনে ক্লিক করে দিবেন। তারপরে একটু নিচের দিকে আসলে এখানে অ্যাড্রেস অপশন রয়েছে, অ্যাড্রেসটা দিয়ে দিবেন। তারপরে সেভ অপশন রয়েছে, সেভ অপশনে ক্লিক করে দেবেন। সেভ অপশনে ক্লিক করে দেওয়ার পর আপনাদের এটা কিন্তু সেভ হয়ে গেছে। সেভ হয়ে যাওয়ার পর এখনও নট ভেরিফাই রয়েছে। তারপর নিচের দিকে আসবেন, নিচের দিকে আসার পরে এখানে আপলোড ডকুমেন্টস, এখানে আপলোড ডকুমেন্টস অপশনে ক্লিক করে আপনাদের ডকুমেন্টস আপলোড করতে হবে। তো আপনারা কী করবেন, এখানে আপলোড ডকুমেন্টস অপশনে ক্লিক করে দিবেন। তো আমরা আপলোড ডকুমেন্টস অপশনে ক্লিক করে দিলাম। তারপরে আপনাদের সামনে কিছুক্ষণ অপেক্ষা করার পর ঠিক এরকম একটা ইন্টারভিউ চলে আসবে। এটা কিছুক্ষণ ঘুরবে, ঘোরার পর আপনারা কিছুক্ষণ অপেক্ষা করবেন। অপেক্ষা করার পর আপনাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারভিউ চলে আসবে। এখানে বক্সটা ওপেন করে দিবেন। তারপরে নেক্সট অপশনে ক্লিক করে দিবেন। নেক্সট অপশনে ক্লিক করে দেওয়ার পর এরকম একটা ইন্টারভিউ চলে আসবে। এখানে আপনারা আইডি কার্ড, পাসপোর্ট বা বিভিন্ন ড্রাইভিং লাইসেন্স রয়েছে, বিভিন্ন অপশন দিয়ে আপনারা এখানে ভেরিফাই করতে পারেন। তো আমরা যেহেতু আইডি কার্ডই করবো, তাই আমরা এখানে আইডি কার্ডের অপশন যেটা রয়েছে এটার উপরে ক্লিক করবো। ক্লিক করার পরে এখানে একটু নিচের দিকে যাবো, নিচের দিকে যাওয়ার পরে এখানে আইডি কার্ড আপনাদেরকে আপলোড করতে হবে। এখানে আইডি কার্ডের ফ্রন্ট পার্ট এবং ব্যাক পার্ট, মানে আইডি কার্ডের সামনের পার্ট এবং পিছনের পার্ট এখানে আপলোড করতে হবে। তো আপনারা এখানে আপলোড করে দিবেন। আগে থেকে আপনারা আইডি কার্ডের ছবি তুলে রাখবেন। তো আমরা আইডি কার্ডের ছবি তুলে নিয়েছি, এখন কিন্তু আপলোড করে দিব। তো আপলোড করে দেওয়ার পর এখানে কনফার্ম অ্যান্ড প্রসেসড এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনাদের অ্যাকাউন্ট ভেরিফাই হয়ে যাবে। তো একটু অপেক্ষা করতে হবে। এখানে ক্লিক করার পরে একটু অপেক্ষা করবেন। একটু অপেক্ষা করার পরে দেখবেন এরকমভাবে ভেরিফাই হয়ে যাবে। এরকমভাবে ভেরিফাই হয়ে যাওয়ার পর উপরের দিকে চলে আসবেন। উপরের দিকে চলে আসার পর আপনারা দেখবেন আপনাদের অ্যাকাউন্টটা ভেরিফাই হয়ে গেছে। তো আমরা উপর দিকে চলে যাব। উপর দিকে চলে যাওয়ার পর দেখুন অ্যাকাউন্টটা ভেরিফাই সাকসেস, আমাদের অ্যাকাউন্টটা ভেরিফাই হয়ে গেছে। তারপরে এখানে নিকনাম এটা আপনাদের কিছুদিন পরে বা কিছুক্ষণ পরে একটু অ্যাড হতে সময় নেয়। তারপরে এখানে আপনাদের প্রোফাইলে যে একটা ক্যামেরা আইকন রয়েছে এখানে আপনাদের ছবি লাগাতে পারেন। তো আমরা আমাদের ছবিটা দিয়ে দিছি। দিয়ে দেওয়ার পরে এখানে আমরা কী করবো, সেভ অপশনে ক্লিক করে দিয়ে সেভ করে দিব। সেভ করে দেওয়ার পর আপনাদের অ্যাকাউন্টটা 100% ভেরিফাই হয়ে যাবে। অ্যাকাউন্টটা 100% ভেরিফাই হয়ে যাওয়ার পর এখন আপনারা ডিপোজিট করে এখানে ট্রেড করতে পারেন। তো চলুন প্রথমে আপনাদেরকে ডেমো ব্যালেন্স দিয়ে ট্রেড করে দেখাই। তো আমরা এখানে চলে আসলাম। এখানে আসার পরে আমরা এখান থেকে ডেমো ব্যালেন্স দিয়ে ট্রেড করব। তাই আমরা কি করব, এখান থেকে ডেমো ব্যালেন্সটা সিলেক্ট করব। এখান থেকে ডেমো ব্যালেন্সটা সিলেক্ট করে নিব। তারপর ক্লোজ অপশনে ক্লিক করে দিব। তারপর ডেমো ব্যালেন্স অপশনে চলে আসার পরে এখানে আমরা ট্রেড করতে পারবো। ধরেন আমরা এখানে আপে একটা ট্রেড নিয়ে নিলাম, কয়েকটা ট্রেড নিয়ে নিলাম $1 দিয়ে। $1 করে আমরা বেশ কয়েকটা ট্রেড নিয়ে নিলাম। তো এটা যদি আপে যায় তাহলে আমাদের এখান থেকে প্রফিট দিবে আমাদেরকে। আর যদি আমাদের যেখান থেকে ট্রেড নিয়েছে তার একটু উপর থাকে তাহলে আমাদেরকে এখানে প্রফিট দিবে। তো আপনারা আপও নিতে পারেন, ডাউনও নিতে পারেন। এখন দেখাবো আপনাদেরকে কীভাবে আপনারা ডিপোজিট করবেন। ডিপোজিট করার জন্য আপনারা এখানে ডিপোজিট অপশনে ক্লিক করবেন। ডিপোজিট অপশনে ক্লিক করার পর আপনাদের সামনে ডিপোজিট ফর্মটা ওপেন হয়ে যাবে। তো এখানে কিছুক্ষণ অপেক্ষা করবেন। অপেক্ষা করার পরে ডিপোজিট ফর্মটা আপনাদের সামনে ওপেন হয়ে যাবে। তারপরে এখানে নিচের দিকে যদি স্ক্রল করেন তাহলে এখানে আপনার ব্যাংক কার্ড থেকে বিভিন্ন কারেন্সির মাধ্যমে আপনারা এখানে ডিপোজিট করতে পারবেন। বিকাশ, নগদ, রকেট, উপায় বিভিন্ন কারেন্সি রয়েছে। তারপরে আরও নিচের দিকে গেলে আপনারা বিটকয়েন পর্যন্ত, বিটকয়েন থেকে বাইন্যান্স, পেটিএম বিভিন্ন কারেন্সি পেয়ে যাবেন এখানে। তো আপনারা সব কিছুর মাধ্যমে এখানে ডিপোজিট করতে পারবেন। আপনারা যেটার মাধ্যমে ডিপোজিট করতে চান সেটার মাধ্যমে ডিপোজিট করতে পারবেন। তো আমরা যেহেতু বিকাশের মাধ্যমে করব, বিকাশ P2C এই অপশনে ক্লিক করব। তো আমরা বিকাশের মাধ্যমে করব, তাই আমরা এখানে ক্লিক করে এখান থেকে ডিপোজিট করে নিব। তো এটা কিন্তু বিকাশ মার্চেন্ট, তো আমরা মার্চেন্টের মাধ্যমে ডিপোজিট করব। তো এখানে চলে আসবো। এখানে আসার পরে এখানে আমরা অ্যামাউন্ট রয়েছে, এখানে অ্যামাউন্ট সিলেক্ট করতে পারবেন। এখানে আপনারা অ্যামাউন্টটা সিলেক্ট করে দেবেন। এখানে মনে রাখবেন সর্বনিম্ন $10 থেকে $198 পর্যন্ত আপনারা ডিপোজিট করতে পারবেন। তো সর্বনিম্ন $10 আর সর্বোচ্চ 198। তো আপনারা এখানে আমরা যেহেতু এখানে $10 ডিপোজিট করবো তাই এখানে $10 সিলেক্ট করে দিলাম। সর্বনিম্ন যেটা সেটা সিলেক্ট করে দিলাম। তারপরে এখানে ডিপোজিট অপশন রয়েছে, এই ডিপোজিট অপশনে ক্লিক করে দিব। ডিপোজিট অপশনে ক্লিক করে দেওয়ার পর আপনাদেরকে ডিপোজিট ফর্মে নিয়ে যাবে। তারপরে এখানে দেখবেন আপনাদের এখানে 1304 টাকা, 1304 টাকা ওরা চার্জ কার্ড নিবে। $10 জন্য 1304 টাকা। তারপরে এখানে আপনারা কী করবেন, আপনাদের বিকাশ নাম্বারটা দিয়ে দেবেন। তারপরে কনফার্ম অপশনে ক্লিক করবেন। তারপরে আপনাদের বিকাশে একটা ভেরিফিকেশন কোড যাবে, তো ওই কোডটা এখানে দিতে হবে।
তো আপনারা কিছুক্ষণ অপেক্ষা করবেন, অপেক্ষা করার পর আপনাদের বিকাশে ভেরিফিকেশন কোড গেলে আপনারা কী করবেন, ওই কোডটা এনে এখানে বসা দিবেন, বসা দেওয়ার পর তারপরে কনফার্ম অপশন রয়েছে, কনফার্ম অপশনে ক্লিক করে দিবেন। কনফার্ম অপশনে ক্লিক করে দেওয়ার পর আপনাদের বিকাশের যে পিন কোড রয়েছে ওই পিন কোডটা চাবে, তো ওই পিন কোডটা দিতে হবে আপনাদেরকে। তো কিছুক্ষণ অপেক্ষা করবেন এটা কনফার্ম হওয়ার জন্য, তারপর পিন কোডটা দিয়ে দিবেন। তো আমরা এখানে আমাদের বিকাশের যে পিন কোড রয়েছে ওটা দিয়ে দিব, তারপর কনফার্ম অপশন রয়েছে, কনফার্ম অপশনে ক্লিক করে দিব। তো আমাদের যেহেতু ব্যালেন্সে বিকাশের ব্যালেন্সের টাকা নাই, তাই আমাদের এখানে ডিপোজিটটা হচ্ছে না। দেখুন পেমেন্ট ফেল্ড এখানে চলে এসেছে। তো আমাদের বিকাশের যে ব্যালেন্স রয়েছে ওই ব্যালেন্স একদম জিরো, তাই আমাদের এখানে ডিপোজিটটা হচ্ছে না। তো আপনাদের যদি ব্যালেন্সের টাকা থাকে তাহলে আপনাদের এখানে ডিপোজিট হয়ে যাবে। তো যে নিয়ম দেখাচ্ছি এই নিয়মে আপনারা এখানে ডিপোজিট করতে পারেন। আপনারা 10 থেকে $20 ডিপোজিট করার পর প্রিমিয়াম গ্রুপে কীভাবে অ্যাড হবেন, অ্যাড হওয়ার জন্য এখানে মেন আইকনে চলে আসবেন। মেন আইকনে আসার পর আপনাদের প্রোফাইলটা ওপেন হয়ে যাবে। তারপরে এখান থেকে যে আইডিটা রয়েছে এই আইডিটা চেপে ধরবেন, চেপে ধরার পরে এটাকে কী করবেন, আপনারা কী করবেন, কপি অপশনে ক্লিক করে কপি করে নেবেন। তো আমরা চেপে ধরলাম, তারপরে কপি অপশনে ক্লিক করব। কপি অপশনে ক্লিক করার পর আমাদের এই আইডিটা কপি হয়ে যাবে। কপি হয়ে যাওয়ার পর আপনারা কী করবেন, টেলিগ্রামে চলে আসবেন। তো আমরা কপি করে নিলাম, তারপরে এখান থেকে আমাদের টেলিগ্রামে চলে আসবো। টেলিগ্রামের যে চ্যানেলটা রয়েছে ওই চ্যানেলে চলে আসবেন। আসার পরে এখান থেকে যে অ্যাডমিন রয়েছে ওই অ্যাডমিনকে আপনারা নক দিবেন। তো অ্যাডমিনের ইউজার আইডির উপরে ক্লিক করবেন বা ইউজার নেমের উপরে ক্লিক করবেন। তারপরে এখানে মেসেজ অপশন পাবেন, মেসেজ অপশনে ক্লিক করবেন। তারপরে এখানে নিচের থেকে ইউআইডি লিখবেন আগে। তো আপনারা কী করবেন, ইউআইডি লিখে তারপরে এই আইডির যে কোডটা রয়েছে এই কোডটা এনে এখানে বসে দিবেন। তারপরে এখানে সেন্ড করে দিবেন। সেন্ড করে দেওয়ার পর আপনাদেরকে প্রিমিয়াম গ্রুপে অ্যাড করে দেওয়া হবে। তো কিছুক্ষণ অপেক্ষা করার পর আমাদেরকে ঠিক এরকম একটা ইন্টারফেস দেখেছে। দেখুন আগে ডিপোজিট করুন $10 থেকে $20। তো আমরা $10 থেকে $20 ডিপোজিট করার পরে উনি আমাদেরকে প্রিমিয়াম গ্রুপে অ্যাড করে দিবে। তো আমি এখানে ওকে লিখে সেন্ড করে দিব। যখন আমি $10 থেকে $20 ডিপোজিট করব তখন যদি আমি ওনাকে বলি আমি ডিপোজিট করেছি আমাকে প্রিমিয়াম গ্রুপে অ্যাড করে দেন, তখন উনি আমাকে প্রিমিয়াম গ্রুপে অ্যাড করে দিবে। অ্যাড করে দিলে আমি প্রিমিয়াম গ্রুপে লাইভে থেকে কোটেক্সে ট্রেড করে ইনকাম করতে পারবো। তো আপনাদেরকে যে নিয়মে দেখাচ্ছি ওই নিয়মে অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করবেন, ভেরিফাই করবেন, ডিপোজিট করবেন এবং আইডিটা দিবেন। তা প্রিমিয়াম গ্রুপে অ্যাড করলে আমি ওদের মতো এখানে ইনকাম করতে পারবো। ওরা যেভাবে ইনকাম করতেছে সবগুলো এখানে রিভিউ দেওয়া হচ্ছে বা এখানে দেখানো হচ্ছে সবাইকে। তো এরকমভাবে আপনারা যদি ইনকাম করতে চান এক্ষুনি অ্যাকাউন্ট করে ফেলুন, এক্ষুনি অ্যাকাউন্ট করে অ্যাকাউন্ট ভেরিফাই করে $10 থেকে $20 ডিপোজিট করে আইডিটা ওনাকে দিয়ে দিন। দিয়ে দেওয়ার পর আপনারা প্রিমিয়াম গ্রুপে অ্যাড হয়ে এভাবে ইনকাম করতে পারবেন। তো ভিডিওটা কেমন লেগেছে, ভালো লাগলে একটা লাইক করে দিন, চ্যানেল নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব